পঞ্চস্কন্ধ মানে রূপকখণ্ড, নামকখণ্ড। তো রূপকখণ্ড বলতে দেহ, নামকখণ্ড বলতে মন। তো এই দেহর মধ্যে 4টে ভাগ আছে। এটাকে বলা হয় রূপধাতু। আমি ধাতু বলেছি। ওই পাটাবি, আপ, তেজ, বায়ু, অর্থাৎ এই দেহে যা কিছু আছে এগুলো মাটি, জল, বায়ু, তাপ দ্বারা সৃষ্ট উপাদান। রক্ত, মাংস, হৃদয়, যকৃৎ, ব্রণ, দেহ, ফুসফুস যা আছে সবগুলো উপাদান হলো মাটি, জল, বায়ু, তাপ। এই 4টি উপাদান, এই 4টি উপাদানকে বলা হয় রূপক খান্দা। খান্দা মানে সমষ্টি, হ্যাঁ, রূপের সমষ্টি। তাহলে নামাক খান্দা অনুরূপভাবে নামাক খান্দার মধ্যে আছে আবার 4টে ভাগ: বেদনা, সংজ্ঞা, সংকার, বিজ্ঞান। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। তো এখানে বিজ্ঞান বলতে আমাদের বস্তু বিজ্ঞান নয়, এটা হলো আমাদের কোনো একটা বিষয়কে ভিত্তি করে যেই চেতনাটা উৎপন্ন হয় সে চেতনাটার নাম হলো বিজ্ঞান। চেতনাহং বিজ্ঞাবে কাম্যাং বদামি। বুদ্ধ বলেছেন আমি চেতনাকে কর্ম হিসেবে বলি। এটা কর্মবীজ। প্রত্যেকটা চেতনা এক একটা কর্মবীজ যে পরিণত হয়, এগুলো ফল প্রদান করে। বিপাক, আমরা যাকে বিপাক বলি, এগুলো বিপাক দান করে। তাহলে এখন মন এবং চেতনার মধ্যে একটু তফাৎ আছে। কোনো একটা বিষয় আমাদের চোখে যখন পড়ে তখন তাকে ভিত্তি করে, যেমন মনে করো একটা গোলাপ ফুল আমার চোখে পড়ল, আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছি বা একটা গাছের মধ্যে বেশ একটা আকর্ষণীয় বড় ধরনের গোলাপ ফুল ফুটে রইল, আমার মনোযোগ ওটাতে আকর্ষিত হলো। তখন সেই মুহূর্তে এটা আমার একটা নিমিত্ত, চোখের মাধ্যমে চাক্ষু রূপম, এটা চোখের মাধ্যমে একটা রূপ ধরা পড়ল এবং সেটা আমার মধ্যে একটা চিন্তার উদ্রেক ঘটালো। চিন্তা কি? ফুলটা, এটা হলো সংজ্ঞা, একটা সংজ্ঞা উৎপন্ন হলো। বেদনা, বেদনা মানে আমাকে আকর্ষণ করেছে, এটা বেদনা। কিসের বেদনা? এটা সুখ বেদনা। যদি একেবারে ফাঁতের উপরে একজনে মানে পায়খানা করে দিয়েছে, এটা দেখার সাথে সাথে আমার একটা বেদনা উৎপন্ন হবে, এটা দুঃখ বেদনা, একটা ঘৃণা উৎপন্ন হবে। কিন্তু একটা ফুল, এটা সুখ বেদনা, সুখাঙ্গ বেদনা, সুখ বেদনা উৎপন্ন হয়েছে। এই সুখ বেদনাটা আর ভিত্তিতে আমার মনের মধ্যে একটা চিন্তা উৎপন্ন, বেদনা সাইয়া। এখন বেদনা পাচ্ছাইয়া সাইয়া হচ্ছে। সংজ্ঞাটা কি? এটা সুন্দর একটা গোলাপ। ওখানে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এখানে চলে এসেছে, ওখানে তুলনা চলে এসেছে। তুলনাটা বলছে আমাকে যে এটা একটা সুন্দর বড় গোলাপ এবং গোলাপের রংটা এই ধরনের রং। তাহলে এই যে এইটাকে নিয়ে, গোলাপকে নিয়ে যতক্ষণ চিন্তা করলো ততক্ষণ হলো চিন্তেতি চিত্তাং। এটা যতক্ষণ চিন্তা করতেছে ততক্ষণ এটা চিত্ত। চিন্তা যতক্ষণ থাকবে কোনো একটা বিষয়কে ভিত্তি করে ততক্ষণ এটা চিত্ত, এবং পরবর্তী পর্যায়ে যখন এটা ধারণ হবে, যেই শক্তিটা এটাকে ধারণ করবে, মেমোরাইজ করবে, তার নাম হলো মন। মনো, এটা মনোমায়া, এটা মনের মধ্যে এটা ধারণ করে। ধারণ করলে পর এটা মধ্যে সংস্কার হয়ে যায়। এটা ধারণ করলে সংস্কার হয়ে যায়। আমি এটা আসক্তি সূত্রে ধারণ করলাম, আর বৃষ্টি যদি হতো আমি বিরক্তি সূত্রে ধারণ করতাম। এটা আমি এটাকে অ্যাভয়েড করতাম। এখন ফুলটাকে হয়তো আমি ছিঁড়ে নিলাম না, পারলে ছিঁড়ে নিলাম না, রেখে দিলাম, কিন্তু খুশি মনে আমি ওখান থেকে চলে গেলাম। ফুলটা দেখে আমার প্রসন্ন মনে চলে গেলাম। এটা আমার হয়েছে। তাহলে এইভাবে যে আমাদের যতক্ষণ পর্যন্ত কোনো একটা বিষয় আমার চিন্তার পর্যায়ে থাকে ততক্ষণ যে চিত্তগুলো, অজস্র চিত্ত উৎপন্ন হয় এটাকে ভিত্তি করে, এগুলো হলো চেতনা, এটা হলো চিত্ত। এবং এটাকে যখন আমরা ধারণ করি, পরে
মানে এটাকে মনে করতে করার মতো পর্যায়ে নিয়ে যায়। পরে আমি স্মরণ করতে পারি আমি অমুক জায়গায় যাচ্ছিলাম, সেখানে একটা বাগানের মধ্যে এত বড় একটা গোলাপ, যা আমি আর কোনোদিন কোনো বাগানে চোখে পড়েনি, এটা এত বড় একটা গোলাপ আমার চোখে পড়েছে। এই যে মেমোরি আমাকে এখন স্মরণ করে দিচ্ছে, এইটা হলো মনের আয়ত্তাধীন, এই এরিয়াটা হলো মনের। এটার এই জন্য আমাদের মনে যা কিছু উৎপন্ন হয় এগুলো সব ওই মেমোরি থেকে যেগুলো আসে এগুলোর সাথে ওই চিত্তের দ্বারা জমাকৃত, মন দ্বারা ধারণকৃত, চিত্ত বাইরে থেকে এনেছে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে এনেছে, জিহ্বার মাধ্যমে এনেছে, এনে মনের মধ্যে এটাকে ধারণ করেছে। এবং সেই মনটাই আমাকে এখন সুখ এবং দুঃখের ভাগিদার করছে। মানবমায় সেই মনটা আমাকে নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে নিয়েছে। দেখুন এখানে যতক্ষণ মানে মন এখানে বলতেছে অতক্ষণ পর্যন্ত আমরা, মনে যদি বলে যে আরেকটু ধৈর্য ধরে বসো, বানতে শেষ করুক, ততক্ষণ পর্যন্ত দেহটা এখানে থাকবে, মন কোনো বিরক্তি লাগবে না। কিন্তু যেমাত্র বানতে শেষ করে না কেন, এতক্ষণ বলছে এটা শেষ হবে না কেন, আমার অন্য কাজ আছে, তখন এটা কি হবে, এটার মধ্যে তখন কি হবে, তখন এটা বিরক্তি, আসক্তি এবং বিরক্তি। এতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে পছন্দ ছিল আসক্তি, তারপরে এখন আর মানে উৎকণ্ঠা, কখন শেষ করবে, বিরক্তি। এই দুইটার নাম হলো তান্না। এই দুইটা মিলে তান্না, আসক্তি ও তৃষ্ণা, বিরক্তি ও তৃষ্ণা। এবং তান্না হি জায়াত দুঃখ, জায়াতি দুঃখ। তৃষ্ণা আমাদেরকে দুঃখের স্বীকার করে, তৃষ্ণা আমাদেরকে দুঃখের স্বীকার করে। এটা সুখের তৃষ্ণা হোক, দুঃখের তৃষ্ণা হোক। সুখের তৃষ্ণা আমাকে পাগলের মতো দৌড়ায়, সুখ, আরো সুখ, আরো সুখ, আরো সুখের জন্য দৌড়ায়। প্রথমে আমরা কি চাইছি, একটা কাগজপত্র হলে সুখী হব, কাগজপত্র ঠিকঠাক হলো, তারপর বলে যে একটা মেরির ঘর পেলে সুখী হব, মেরির ঘর পাওয়া গেল, তারপর বলে যে আমার একটা অ্যাপার্টমেন্ট অথবা বাড়ি হলে সুখী হব, তারপরে পাওয়া গেলে বলে যে আমার একটা গাড়ি থাকলে ভালো হইতো। মানে একটার পর একটা আমাদের আসতেছে। এই যে আসতেছে, যারা জ্ঞানী ব্যক্তি ভালো প্রয়োজনের জন্য যা দরকার তা পাওয়ার জন্য চেষ্টা করাতে কোনো পাপ নাই, কিন্তু এটাকে আপনার জ্ঞান সম্প্রযুক্তভাবে এটাকে করতে হবে। জ্ঞান বিপ্রযুক্ত হলে সমস্যা, ওখানে জ্ঞান থাকতে হবে আমি কি কারণে চাই এবং আমার প্রয়োজনটা কত জরুরি, সবগুলো বিচার বিবেচনা করে যদি আমি সেটাকে পাওয়ার জন্য উদ্যম পরাক্রম করি, ঠিক আছে, এটার মধ্যে মাত্রা জ্ঞান আছে। কিন্তু মাত্রা জ্ঞান শূন্য হয়ে আমি চাহিদার পেছনে লাগামহীন হয়ে চাইনিজ মাল যদি কেনার জন্য পাগল হয়ে যাই, তাহলে আমাকে করোনা ভাইরাস আরও কতভাবে আক্রমণ করবে ঠিক নাই। আজকে আমরা করোনা ভাইরাসের বিশ্বব্যাপী আক্রান্ত কেন, এগুলো এই যে বিজ্ঞাপন দিয়ে নানাভাবে মানুষকে উদ্বুদ্ধ করে যে লাগামহীন চাহিদার গাড়ি ছুটাচ্ছে, এইগুলো তারই প্রোডাক্ট, এগুলো থেকে এগুলো হয়, এগুলো বাণিজ্যিক কারণেই হতে পারে। অনেকে তো সন্দেহ করছে চীনারা এই মেডিসিন বিক্রি করে অধিক রোজগারের জন্য হয়তো এই ধরনের ভাইরাস একটা ছেড়ে দিয়েছে। এই ধরনের সন্দেহ উত্তর হয়েছিল না, যে এনিহাও এই ধরনের একটা কাণ্ড হয়ে গেছে সারা পৃথিবী ব্যাপী, বিশাল একটা ঝটকা এসে গেল, পরিবর্তন এসে গেল। তা এইভাবে একটার পর একটা হচ্ছেই কেবল। তো এই জন্য এই যে মানে দুঃখ আমাদের জীবনে কিভাবে আসে, এই তার সঠিক মানে তথ্যটা জানতে বুঝতে আমাদেরকে বিপাসনা সাহায্য করে। বিপাসনা জ্ঞান থাকলে মানব জীবনের প্রত্যেকটা বিষয়কে সঠিকভাবে চিহ্নিত করতে পারে। সত্যিকার বিদর্শন জ্ঞান, নামে বিদর্শন জ্ঞান নয়, সত্যিকার বিদর্শন জ্ঞান হলে জীবনের প্রত্যেকটা চাহিদাকে মানুষ বুঝতে পারে।
এটা আমার কি জন্য দরকার এবং কতটুকু দরকার, তার বাইরে আমার যদি আসে আমি কি করব। সব কিছু ওয়াইসলি আপনি হ্যান্ডেল করতে পারবেন, সব কিছু আপনি সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। না হলে অহংকার চলে আসবে, কি কি আরও কত কিছু চলে আসবে। লোকে বলবে যে এই ব্যক্তি আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে, আগের সাথে এখন মিল পাওয়া যাচ্ছে না, মানুষের জন্য সন্দেহ শুরু করবে। এগুলো হয় যে যারা বিপස්සনা জ্ঞান আছে তারা নিজেরা বুঝতে পারে, অপরে বলার দরকার হয় না। এই জন্য বলা হয়েছে সাম্মা সম্বুদ্ধ ইয়ানম, সম্বুদ্ধ ইয়ানম, নিজে স্বয়ং বুঝে নেওয়া জ্ঞান হলো সাম্মা সম্বুদ্ধ ইয়ানম। সম্যক সম্বুদ্ধির জ্ঞান হলো নিজে বুঝে নেওয়া, কারো উপর ডিপেন্ডেন্ট নয়। প্রজ্ঞাবন্ত মানতে বা XYZ কারো উপরে ডিপেন্ডেন্ট নয়, তিনি নিজে অনুশীলন করে নিজে বুঝে নিচ্ছেন, সব কিছু তার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই বুঝে যখন হয় একটা মানে এতে, তখন সবার বুঝা এক হয়ে যায়, অর্থাৎ নির্বাণ সবার কাছে এক। কারণ ওখানে লোভ শূন্য, দেশ শূন্য, মোহ শূন্য। আমার চিত্ত লোভ শূন্য, দেশ শূন্য, মোহ শূন্য, তোমার চিত্ত লোভ শূন্য, দেশ শূন্য, মোহ শূন্য, একাকার হয়ে গেছে, কোনো ভেদ নাই। আর এই জন্য নির্বাণ আর উঁচু নিচু নাই, নির্বাণ রং বেরং নয়, নির্বাণ সবার জন্য একই রং, একই অনুভূতি, একই উপলব্ধি, একই ধরনের অবস্থা। যারা অরহৎ পর্যায়ে চলে যান তারা ঠিক ওই পর্যায়ে থাকেন। এই জন্য তাদের ঝগড়া বিবাদ নাই, মান অভিমান নাই, দলাদলি নাই, কন্দল নাই, কিছু নাই, কিছু নেই এদের কাছে। তো এইটাই বুদ্ধ পারামাং সুখাং বলেছেন, এটাই পরম সুখ।